আল্লাহ রাব্বুল আলামিনে একটা বিরাট রহস্যময় জিনিস হইতে চাইতরা যেটা আল্লাহ আমরারে মায়া করবার লাগিন আখিরাতের ডর ভিতরে খামাইবার লাগিন নামাজ পড়িবার লাগিন গুনাহ ছাড়িবার লাগিন আমার আল্লাহ মায়া করিয়া এই বেদনা দিয়ে বড় একটা বেদনা বুঝায়। তার মানে হইল ও দুনিয়ার মানুষেরা মা বাবার লগে মায়া তোমাদান মায়া মা বাবার লগে এল লাগিন লাগাইয়া দিলাম। মার যদি বেদনা রইতো নাই 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখতা নাই এই মায়া বাচ্চার লগে ওইল না অনেক দুস্থ বুজুর্গ আহবাব এই মার লগে বাচ্চার যে মায়া বাবার লগে মেয়ের যে মায়া এই মায়া আল্লাহ লাগাইয়া দিলা। তার ভিতরে যে কষ্ট আল্লাহ এমন কষ্ট দিলা ফেটো যদি ফাত্তর হয় ফেটো যদি অ্যাপেন্ডিক্স হয় অথবা গোল বেটা স্টোন হয় যত কারণে ফেটো বেদনা হোক না কেন মার মতো ফেটোর বেদনা আর কেউ নাই। আল্লাহ তাআলা এই বেদনা দিয়া বুঝাইতে চাইতরা ও দুনিয়ার মানুষেরা এত কষ্ট পাওয়ার বাদেও সন্তানের মায়া তুমি যেন পাওয়াইতে পারো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাইয়ার না খাইল কিয়ামতের দিন আমি আল্লাহ অত মায়ার বান্দা বান্দিরারে কষ্ট দিতাম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. কোন জায়গা থেকে বাড়াইয়া অন্য জায়গাত না গেলে আপনার এলাকার কমি অথবা কোন জায়গাত বাড়াই এখানে বোঝা যায় না। গত পরশু গেছিলাম আগরতলা সোনামুড়া এলাকা যে সোনামুড়ার ডাকে টোটাল ত্রিপুরার সারা মুসলমান এখানে হয়ে যায়। সুবহানাল্লাহ বলা এক জায়গা কিন্তু এক বিরাট জলসা প্যান্ডেল অন্তত 25 থেকে 30,000 মানুষের ইন্তজাম করা হয়েছে আর আমার সামনে 12 জন কয়জন ও আমি বলছি হুদ্দা এটা প্রধান অতিথি আর চিফ গেস্ট এরা ফার্ম দেওয়া আর অন্য কোনটা না। আমরা তফসিরের আগে হওয়া হয়নি প্রধান অতিথি আর চিফ গেস্ট তো আসেন সিম্পল শুরু নেন তো বিরাট ফার্ম দিলা তো চিফ গেস্ট প্রধান অতিথি আর 12 জন মানুষ ও আমি কইলাম কিতা লাগি না মারি নয় বাদে বিরিয়ানি খাওয়া উদ্দেশ্য বোধ হইলাম তারা জলসার বাদে দোয়া নাই কিতা নাই কইতে দোয়ার কথা না করেন কি ডাইরেক্ট না করছেন দোয়া না টোটাল দোয়া নাই। আমি কইলাম একবারে নাইও নি বলে না আছে ও আতর মাঝে বিরিয়ানি দিবা বিলে ওই সময় আমি দোয়া শুরু করতাম আর বিরিয়ানির সময় আমার তকরির শেষ হইবার 3 মিনিট আগে দেখি মানুষের 3,000 3 মিনিট আগে 3,000 বিরিয়ানি খাওয়া থাকছেন। এর আগে আমি একলা 10-12 জন লইয়া আওয়াজ করছি। দেখুন এলাকার মধ্যে আল্লাহ আল্লাহ থাকলে পরিবেশ থাকলে আমি খুঁজে আইছি কোনো আপনার কথা বলে আমার এনে যদি এনে সোনাদি বানাই কোনো সিন্নি তফসিরের মাঝখানে দেওয়া হয় তো মুখও ইটা বলে ফেলাইবা ঠিক না বলছে এই মাহল বলছে না খালি ইনো না এই বরাকবাড়িতে মাহল আছে তকরির চলাকালীন শোনা দিল মানে হইতা নাই
চা মাঝখানো সময় বার করে দেওয়া হয়, তবুও ইনো দিতে তারা হিমশিম খায়, লইবানি না না খাইবানি না না, ঠিক না? যে বিরিয়ানি আইলো আর আমার দোয়া শুরু হইল, কিওর দোয়া আমি সব বুঝে গেছি, সেও দোয়াত নাই, আমি আমার ধরেন লিয়ে দোয়া করি, ও দোয়া চলছে আর বিরিয়ানি এত দেওয়া হয়েছে, দোয়ার সুরতে সব দোয়াত বলা, হ্যাঁ, আর তো বিরিয়ানি এত দেওয়া প্যাকেট, এর বাদে সবরে দেওয়া। আমার আর কি হইল, বিরিয়ানি শেষ দেওয়া না শেষ পর্যন্ত আপনি দোয়া শেষ করবেন না, আমি আগে আপনার গেলাম আর আপনি দোয়া শেষ করবেন, আমি আমার দোয়া লইয়া আমি ব্যস্ত। এর বাদে ও আমি নির্মিরিকে চাই আর তোরা তোরা ওই দোয়া করি আর দোয়ার প্র্যাকটিস হবে, বুঝলি দোয়া হওয়া না প্র্যাকটিস। এর বাদে শেষ হইল ভাইয়া, আমার দোয়া শেষ হইতে সময় বুধ ভাই খরগা যা কর, ও আপনি আজাই দেখুন, আপনি শেষ করে দেন আপনার দোয়া, ও জলদি শেষ হলেছি। আমি দেখলাম প্রায় 99.99% মানুষ দোয়াত নাই বিরিয়ানিত, ও তো গেলা কি ছাড়া। এর বাদে উদ্দেশ্য কিন্তু এই বাজু না, উদ্দেশ্য আসলে জিকির খতরা আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একটা আওয়াজ উঠেন না। 2.5 ঘন্টা বয়ানের ভিতরে যতবার জিকির করছি আমি ছাড়া আর কেউ জিকির করছে না, যতবার আল্লাহর রাসূলের দুরূদ পড়েছি একজনও দুরূদ পড়েছেন না। দুরূদের ফজিলত বয়ান করছি উঠিয়া যাওয়া শুরু হয়েছে, জিকিরের ফজিলত বয়ান শুরু করলে উঠিয়া যান কি, আর খরচ হইলে করেন না, টোটালি 12 করছেন না মুখে 3 ঘন্টা। মানে এলাকার মধ্যে দিনী খেদমত না থাকলে একদিন করবো আছে কিচ্ছু হয় না, এই এলাকায় একটু বানানি লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ বরাত বলেন মুসলমান জো আল্লাহ কবুল করুক, হোক আল্লাহুম্মা আমিন, জোরে হোক আল্লাহুম্মা আমিন। আমরা ইবাদত, আমরা ইখলাস, এই যে নদওয়া, জমিয়ত, আহলে সুন্নাত, নিজামুল মুসলিমিন, এই 4টা সংগঠনের খেদমত যেন বরাবরই চলে। আলহামদুলিল্লাহ, কোন সংগঠনের জলসাত গেলে নবীজির দুরুদ নাই আর জিকির নাই, ইলা আসে না কোনছে যেমনে দুরুদ শুরু সারাই দুরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ আহবাব, দিল একটা সুকুন হইবার লাগি মাত মাতিলাম যে তাফসীর ও জলসার মধ্যে আগে একদিন হইছি যে ওয়াজের মজলিসে কেউ যদি একবারে আয় না, খালি গুনে বারে থাকি, তবুও ইটা এলাকার একজন গুনাহগার থাকি, এই গুনাহগারের দাম আল্লাহর কাছে বহুত বেশি। সুবহানাল্লাহ, কারণ হঠাৎ যদি আয় তবুও জিকির করে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, আমি এটা মাতি না, এক মাত এখন মাতি আর একটু মাতি না, অসুবিধার কারণে মারতে বাধ্য, জলসার কারণে, অতিরিক্ত টাসা প্রোগ্রামের কারণে আর কি। আগরতলা আমি গেছি, হন থেকে আমি আইয়া 12 গ্রাম নামিছি, আবুল বছর ভাই হন থেকে 12 গ্রাম গেছে, হন থেকে লইয়া আপনার মাদ্রাসার হরুয়া বিচার আসলা যে হরু হুজুর টান বাড়ির দ্বারা জলসা, এগুলো ধরতে গেলে বদরপুর থেকে ধরা যায় না। 12 গ্রাম লামিয়া আমি ফাড়ে দিই, লামিয়া আইয়া আয়না খালি আইয়া ধরছি, ধরিয়া উমরপুর গিয়া রাত 2টার সময় আইসি, তফসির ধরতাম করিয়া জলসা আটাইয়া হবা শেষ করছি। বুঝলেন, আজকের একটা জলসা গত হাইলে আমি করে রয়েছি, বুঝা যায়নি। এই শনিবার করে তফসির বহাল রাখতে গিয়া গলার মধ্যে শরীরের মধ্যে বেজান প্রেশার আইছে, এর লাগিন মস্ক তোরা লম্বা হয়েছে। আর তকরিরও যতক্ষণ আল্লাহ আমার তৌফিক দেন আমি আলগাইম ইনশাআল্লাহ, আমার সাথ দিবা আল্লাহ, এই জলসার কামিয়াব করতা আর তফসির দিয়ে কন্টিনিউয়েশন জারি রাখতা আল্লাহ হোক আল্লাহুম্মা। আজকে সূরা আল বালাদ আলোচনা হইব, কিছু সংখ্যক আয়াত, অল্প সংখ্যক। বালাদ শব্দের অর্থ শহর, বালাদ অর্থ বালাদুন মানে ওয়াত্তির ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওরা পাইছেন, বালাদুন মানে শহর, শহর এলাকারে বলদ হওয়া। এই সূরার নাম শহর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুরুয়াত হতো, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যে শহরের সম্পর্ক সবচেয়ে বেশি, এই শহরের নাম হইল মক্কা মুআজ্জামা। যে মক্কা মুআজ্জামার একটা স্পেশালিটি আছে, যখন মক্কা ফতেহ হয়, মক্কা বিজয় হয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন। যে মক্কা শরীফরে কেন্দ্র করিয়া অনেক আলোচনা আছে, এই শহরের আলোচনা দিয়া আল্লাহ এই সূরা শুরু করছেন, এর লাগি সূরার নাম হয়েছে সূরা বালাদ।